2024-এর জুলাই পেরিয়ে 2025-এর জুন মাস। পবিত্র ঈদুল আজহা চলছে। প্রায় একটি বছর পেরিয়ে গেছে ভয়াবহ রক্তাক্ত সেই জুলাই মাসের। 2025-এর এই জুনে দেশের মানুষ পশু কুরবানি দিয়ে আত্মশুদ্ধির প্রয়াস চালালেও এই রাষ্ট্রকে শুদ্ধ করতে 24-এর জুলাইয়ে হাজারো শহীদ জীবন কুরবানি দিয়েছিল। ইসলাম ধর্মের পবিত্র আয়োজন ঈদুল আজহা বা কুরবানির ঈদে নিজের জীবন কুরবানি দেওয়া সেই শহীদদের আমরা কতটা মনে রেখেছি বা রাখতে পারছি, এটুকু জেনে নেই জুলাইয়ের শহীদদের বাবাদের মুখ থেকেই। না, এই ধরনের কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই। এখন আজকে ঈদ গেল গতকালকে, আজকে আমাদেরকে এখানে যারা ডাকছে তারা সম্ভবত কোনো একটা পার্টি আপ বাংলাদেশ, তারা আমাদেরকে এখানে ডাকছে কুরবানির উদ্দেশ্য করে। তারা কুরবানি দিতেছে শহীদদের স্মরণে আল্লাহর নামে। তো সেই ক্ষেত্রে এখানে আজকে আসা। আর কেউ আমাদেরকে এভাবে ডাকেও নাই, বলেও নাই। জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন বা সরকারের কোনো মহল থেকে কেউ আমাদেরকে ওইভাবে ডাকে নাই। জুলাইকে নিয়ে আসলে 1971-এর যে মুক্তিযোদ্ধা তাদেরকে নিয়ে বিভিন্ন সময় তো আওয়ামী লীগ সরকার মিটিং করছে, তাদেরকে নিয়ে সব কিছুই করছে। কিন্তু আমাদের এই জুলাই আগস্টের যে শহীদ, এদেরকে নিয়ে কোনো আজ পর্যন্ত আমি এরকম দেখি নাই যে আমাদেরকে ডাকছে, আমাদেরকে নিয়ে একটা মিটিং করছে, এটা আমরা দেখি নাই। ঈদুল আজহার ইতিহাসের সাথে জড়িয়ে আছে মুসলিমদের নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের মর্মস্পর্শী এক ইতিহাস। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের ঈমানের পরীক্ষা নিতে তাকে আদেশ করেছিলেন নিজের ছেলেকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দিতে। জুলাইয়ের শহীদ জাবির ইব্রাহিমের বাবা সেই ঘটনায় স্মরণ করিয়ে দিলেন এবারের কুরবানির ঈদে। বললেন, দেশের জন্য জীবন দেয়া নিজের ছেলেকে এবারের ঈদে মনে পড়ছে ইসলামের নবী ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনার কারণেও। উত্তরায় শহীদ হওয়া সবচেয়ে যে ছোট শিশুটি জাবির ইব্রাহিম, তার বাবা কবির হোসেন। আসলে ঈদ আমার ছেলেকে ছাড়া এই প্রথম কুরবানির ঈদ করতেছি। আমার কাছে কালকে যখন ইমাম সাহেব বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি করার কথা বলছিল, তখন আমার কেন যেন আমার ছেলের কথাই বারবার মনে পড়ছিল যে আমিও কি আমার দেশের জন্যে আমার ছেলেকে কুরবানি করলাম। এবং অনেকটা আমার কাছে তাই মনে হয় যে এই শহীদরা গত 24 জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, সত্যিকার অর্থে এই দেশের জন্য শহীদ হয়েছে, তারাই দেশের জন্য কুরবানি হয়েছে। তো আমি গর্ববোধ করি যে আমার ছেলে শহীদ হয়েছে দেশের জন্য, এবং ইব্রাহিম আলাইহিস সালামের কথাই মনে পড়ে, ইসমাইল আলাইহিস সালামের কথাই মনে পড়ে, তারা দেশের জন্য জীবন দিয়েছে। রাজনৈতিক দলগুলো ব্যস্ত তাদের নানা দাবি দাওয়া নিয়ে, সরকারও চলছে সেসব দাবি দাওয়ার নানা হিসেব নিকেশের চাপে। কিন্তু জুলাই যে সকল শহীদদের আত্মত্যাগে বর্তমানে মুক্ত বাতাসে ঝাঁঝালো সব বক্তব্য দিতে পারছে দলগুলো, সেই শহীদদের পরিবারের খোঁজ নিচ্ছে না কেউই। গতকাল এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকের প্রশংসা কুড়িয়েছে। জুলাই যোদ্ধাদের পরিবারের পাশে ব্যক্তি পর্যায়ে কিংবা দলীয়ভাবে দাঁড়ানো এটি নেহাতি একটি ভিডিও মাত্র। সারা দেশে জুলাই আহত নিহতের সংখ্যা অনুপাতে এই একটি ভিডিও জুলাইকে সামগ্রিকভাবে কতটা ধারণ করায় সেটিও একটি প্রশ্ন। আমি একটি কথা বারবার বলি যে সবাই যদি আজকে এই সরকার আসুক, আরেকটা গভর্নমেন্ট আসুক, জনপ্রতিনিধি সরকার আসুক, আমাদের প্রথম দাবি থাকবে যে এই সরকারের আমলে যেন আমাদের ছেলেদেরকে যারা হত্যা করছে, যাদেরকে মনে করে ম্যাসাকার সৃষ্টি করছে, তারা এই সরকার এই জন্য বিচারটা কাজ যেন সম্পন্ন করতে পারে। আমরা সবাই শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা বারবার সরকারের কাছে বিনীত অনুরোধ রাখি যেন এই সরকারই যেন সমস্ত বিচার কার্যক্রম যেন শেষ করে যেতে পারে, তাহলে আমরাও যেন অন্তরপক্ষে একটা আত্মা শান্তি পাই। জুলাই যে শহীদদেরকে নিয়ে, শহীদ পরিবারদেরকে নিয়ে মিটিং করা, এটা আমি জরুরি মনে করি, কিন্তু এই পর্যন্ত করে নাই। এটা জামাতে ইসলামে আমাদেরকে একবার নিয়ে মিটিং করছে, এটা তারাই শুধু একমাত্র করছে বাংলাদেশ। উত্তরায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামক একটি সংগঠনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের উৎসর্গে একটি গরু কুরবানি দেয়া হয়। এই গরুর মাংস বিতরণ করা হবে আহত ও শহীদ পরিবারের মাঝে। সংগঠনটির এই আয়োজনে গিয়ে দেখা মেলে জুলাইয়ের শহীদদের বাবাদের।
আজকের জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স যে আয়োজনটি করেছে ঈদের কুরবানি ঈদের এবং কুরবানির গরু কুরবানি করবেন, এতে আমাদের শহীদ বাবারা এখানে আছি, আমরা এটাকে স্বাগত জানাই এবং আমাদেরকে স্মরণ করার জন্য জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। আমরা আসলে কুরবানি তো আসলে সত্যিকার অর্থে আমাদের সন্তানদের তো কুরবানি দিয়েছি এই দেশের জন্য, এটাই আমাদের মানে হৃদয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। আবার যখন এই কুরবানির কথা চলে আসে তখন আমাদের সন্তানদের কথা খুব বেশি মনে পড়ে। গতকাল ঈদ গিয়েছে আমাদের দেশে, আমরা সারা দিন আসলে মন ভালো রাখতে পারি নাই, পরিবারের সাথে পরিবার কান্নাকাটি করছে, ছেলেমেয়েরা কান্নাকাটি করছিল, তাদের অভাবটা আমরা খুব চোখে পড়ছিল যে আসলে গত কুরবানিতে আমাদের সন্তানরা আমাদের সাথে ছিল, এবার তাদেরকে আমরা পাইনি। কিন্তু আমাদের এই যে সন্তানরা যারা এই জুলাই আগস্টে যারা আমাদের মুক্তিযোদ্ধা বলি আমরা, যাদের কারণে আজকে আমাদের এই সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে, হ্যাঁ দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, বাট এই সার্বভৌমত্ব যারা রক্ষা করেছে তারা আমাদের প্রাণের মানুষ তারাই। এই ওনারা যখন আমাদেরকে ডাকে আমরা তো সাড়া না দিয়ে পারি না, কারণ ওনারা আমাদেরই সন্তান।